সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আপনারা হয়তো সকলেই জানেন সিএতে আবেদন করার কিছু ডকুমেন্টস দরকার হয়। অনেকেই ক্লিয়ার হচ্ছেন না যে কোন কোন ডকুমেন্ট লাগবে, কত তারিখের মধ্যে ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে, কি কি প্রয়োজনীয় নথি আপনাদের লাগবেই, এগুলো কিন্তু না জেনেই আপনারা হয়রানি হচ্ছেন। কেউ অ্যাফিডেভিট জোগাড় করছেন, কেউ হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করছেন, কেউ এটা করছেন ওটা করছেন, কিন্তু আপনাদের কাছে একটা সিরিয়াল ডকুমেন্ট লিস্ট নেই যে আপনাদের এই ডকুমেন্টগুলো লাগবেই আবেদন করতে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে সিএতে যারা আবেদন করতে চান, যাদের এসআইআর এর ফলে ডিলিটেড হয়ে গেছে ভোটার লিস্ট থেকে নাম, যারা সিএতে আবেদন করে ভোটার লিস্ট পুনরায় আপনারা ফাইনাল লিস্টে তুলতে যান, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে এই ভিডিওতে আমরা দেখব যে সিএ আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্ট একদম এ টু জেড, একদম এক থেকে মনে করুন যতগুলো লাগবে ততগুলো আপনারা অবশ্যই নোট করে নেবেন, তাহলে আপনাকে বারবার আর হয়রানি হতে হবে না, দাদা আর কোন ডকুমেন্ট লাগবে, আর কি লাগবে, এরকম কিন্তু আপনাদের বলতে হবে না। একদম এ টু জেড আপনারা দরকার পড়লে লিখে রাখবেন, তাহলে ওই লেখা অনুযায়ী আপনার যে যে ডকুমেন্ট জোগাড় হবে সেটাকে টিকমার্ক দিয়ে রাখবেন, আর বাকি ডকুমেন্টগুলো জোগাড় করার চেষ্টা করবেন। আর জোগাড় হয়ে গেলে অনলাইন অফলাইন আপনারা আবেদন করে, যদিও অফলাইন হয় না, অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, অনলাইন আবেদন করে তারপরে কিন্তু আপনি সিএর মাধ্যমে সার্টিফিকেট পেয়ে বাকি আপনার ডিলিটেড হয়ে যাওয়া ভোটার লিস্ট থেকে নাম আপনারা কিন্তু পুনরায় মনে করুন নিতে পারবেন, মানে উঠাতে পারবেন। আচ্ছা, যাই হোক, এবার তাহলে আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা মনে করুন ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। তো সবার প্রথমে আমরা যদি নিয়ম দেখি যে সিএ নিয়মে কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবে, তারপর আমরা ডকুমেন্ট লিস্টে আসছি। দেখুন, পরিষ্কার করে বলেছে যদি আপনি পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে প্রবেশ করে থাকেন, এবং অবশ্যই ভারতে প্রবেশ করার ডেটটা যেন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হয়। অনেকেই আছেন যারা বলবেন দাদা 2015 সালে এসেছে, তাহলে কি আমাদের হবে? না, হবে না। যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে শুধুমাত্র তারাই কিন্তু এই সিএর আওতায় পড়ছে, বা তারাই কিন্তু এই সিএতে আবেদন করতে পারবে, এবং আবেদন করতে পারবে শুধুমাত্র ওই 2014 সালের 31শে ডিসেম্বর ঢুকলেই নয়, আরও বেশ কিছু ডকুমেন্ট কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আজকে সেই ডকুমেন্ট লিস্টটাই আপনাদের দেখাবো। আরও সাথে সাথে যদি আমরা দেখি, মনে করুন এই সিএ আইনের বিশেষ কিছু রয়েছে, যেমন আপনাকে কিন্তু অবশ্যই অমুসলিম সম্প্রদায় থেকে বিলং করতে হবে। যেমন আপনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, পার্সি হতে পারেন, জৈন হতে পারেন, বুদ্ধিজম হতে পারেন, এগুলোর পার্সি হতে পারেন, এগুলো কিন্তু আপনাদের বিলং করতে হবে, এইসব ধর্ম থেকে বিলং করতে হবে। 5 থেকে 6টা সম্প্রদায় রয়েছে, সেই সম্প্রদায় থেকে যদি আপনি বিলং করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। অমুসলিম সম্প্রদায় কিন্তু অবশ্যই আপনাকে হতে হবে, তাহলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার সিএতে আবেদন করতে তাহলে আমরা কি দেখলাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করতে হবে ভারতে, এবং সাথে সাথে আপনাকে অবশ্যই কিন্তু অমুসলিম সম্প্রদায় থেকে বিলং করতে হবে, আর অবশ্যই আপনাকে বাংলাদেশ, পাকিস্তান অথবা আফগানিস্তান এই তিনটে দেশ থেকেই আসতে হবে। অন্য দেশ থেকে আসলে কিন্তু আপনি আবার সিএ এর আন্ডারে পড়বেন না, বা আপনাকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ কিন্তু দেওয়া হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটুকু তাহলে আপনাদের ক্লিয়ার। এবার চলে আসি সব থেকে মোস্ট মানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা ম্যাক্সিমাম মানুষের কাছে নেই বা থাকে না বা থাকবে না, সেটা হচ্ছে কি বাংলাদেশি ডকুমেন্ট। ধরুন আপনি পাকিস্তান থেকে এসেছেন, তাহলে পাকিস্তানি ডকুমেন্ট। ধরুন আপনি আফগানিস্তান থেকে এসেছেন, তাহলে আফগানিস্তানি ডকুমেন্ট। আর আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বাংলাদেশি ডকুমেন্ট। তো আমরা ধরে নিচ্ছি 90% মানুষ বা 80% মানুষ কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশেরই ধরে নিচ্ছি যে বাংলাদেশের ডকুমেন্ট কিন্তু একটা আপনার লাগবে, অর্থাৎ আপনার কিন্তু বাংলাদেশের ডকুমেন্ট লাগবে। আমি আপনাদের যদি একটু দেখাই, আমার কাছে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবে, প্রথমে রয়েছে। তারপরে আরও অন্যান্য ডকুমেন্ট লিস্টগুলো রয়েছে, আমি সেগুলো আপনাদের একে একে সবই কিন্তু বলছি। তো প্রথমে আমরা কি দেখলাম, তাহলে আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, আপনি এলিজিবল হয়ে গেলেন সিএতে আবেদন করার জন্য। আপনি তারপরে দেখলাম যে অমুসলিম সম্প্রদায় থেকে বিলং করছেন, তাহলে আপনি এলিজিবল হয়ে গেলেন সিএতে আবেদন করার জন্য। এবং এবার যদি আমরা দেখি, আপনার কাছে যদি বাংলাদেশের কোনো ডকুমেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কেউ আটকাতে পারবে না সিএতে আবেদন করতে। কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পারি এইটাই থাকে না, বা বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই। আচ্ছা, এটার জন্য অল্টারনেটিভ কী পদ্ধতি করা হয়, বা কী নিয়ম, বা কীভাবে এই যাদের ডকুমেন্ট নেই তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হয়, সেটা পরবর্তীতে আপডেট পেলে সেটা আমি জানাবো। আপাতত আপনারা ধরে রাখুন বাংলাদেশি ডকুমেন্ট আপনাদের লাগছে, নাহলে আবেদন করতে পারবেন না। হলো, তারপরে কোর্টের এফিডেভিট যেটা লাগে, আমি আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে 3টা এফিডেভিট লাগে, কিভাবে আপনাদের লিখতে হবে, আপনাদের সুবিধার্থে আমি সুন্দর করে লিখে দিয়েছি। যারা আবেদন করবে তাদের শুধু নামগুলো চেঞ্জ করে দিয়ে, বা নামের জায়গায় ডট ডট দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে নাম বসিয়ে, তারপরে কিন্তু সেটা আপনারা 10 টাকা স্ট্যাম্প পেপারে করে আপনারা এফিডেভিট কিন্তু করে নিতে পারবেন কোর্ট থেকে, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে আপনারা কি দেখলেন, বাংলাদেশি ডকুমেন্ট লাগছে, কোর্টের এফিডেভিট লাগছে, এবং সাথে যদি আমরা দেখি
সাথে রয়েছে যে কোড কি বলে হিন্দু কার্ড বা হিন্দুত্বের কার্ড। আমরা দেখেছি যে সিএতে আবেদন করতে গেলে একটা হিন্দুত্বের কার্ডের প্রয়োজন হয়, যেটা কিন্তু আমরা দেখেছি যে নদিয়া জেলায় বিশেষ কিছু মন্দিরে দেওয়া হচ্ছে, বা আরও অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেখানে দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে সেখান থেকে বা আপনি যে ধর্ম থেকে বিলং করেন সেই ধর্মের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো এই হিন্দুত্বের সার্টিফিকেট আমরা ধরে নিলাম। আচ্ছা, তারপরে আধার কার্ড। এবার আপনারা বলবেন এই আধার কার্ড কোথাকার? দেখুন, আধার কার্ড ইন্ডিয়ার, আপনি ইন্ডিয়াতে আধার কার্ড বানিয়েছেন, সেই আধার কার্ড আপনাকে দিতে হবে। রেশন কার্ড থাকলে রেশন কার্ড দিতে হবে, যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ড দিতে হবে, এগুলো কিন্তু দিতে হবে। সাথে ছবি আপনার দিতে হবে। আবার তারপরে কি আপনাকে স্বাক্ষর বা সই বা টিপসই কিন্তু দিতে হবে। ধরুন আপনি মানে সই বা টিপসই করতে পারেন, যেটা পারবেন সেটা আপনাকে করতে হবে। তারপর একটা মোবাইল নাম্বার লাগবে, যেটাতে SMS আসে, রিচার্জ করেন সেই রকম মোবাইল নাম্বার। সাথে একটা ইমেল আইডি লাগবে। এবার আপনারা সেই ইমেল আইডিটা নিজের দিতে পারেন, ছেলের দিতে পারেন, বা আপনারা না জানলে নতুন করে বানিয়ে নিয়ে দিতে পারেন, সেটাই কিন্তু দিতে হবে। আর অবশ্যই এই ইমেলটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কারণ ইমেলের মাধ্যমে কিন্তু অনেক কমিউনিকেশন পরবর্তী ফিউচারে কিন্তু হবে। আপনার সার্টিফিকেট থেকে আসা অন্যান্য ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু এই ইমেল কমিউনিকেশনের মাধ্যমে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ইমেলটা আপনাদের নিজের কারো দিবেন, নিজের ছেলে মেয়ে বা নিজের আত্মীয়র কারো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে পরিবারের সকলের আধার কার্ড। আপনারা ধরুন পরিবারে 3 জন রয়েছেন, তাহলে সকলেরই কিন্তু আধার কার্ড আপনাদের সঙ্গে জেরক্স রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে বাংলাদেশের ঠিকানা। এটা আপনারা সকলেই জানেন যে আপনি বাংলাদেশ কোথা থেকে এসেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে, সেই ঠিকানাটা এখানে দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র ঠিকানাটা এখানে দিতে হবে এটা নয়, ওই যে অ্যাফিডেভিট আপনি বানাবেন 3টা, সেখানেও কিন্তু আপনি বাংলাদেশের কোথা থেকে এসেছেন, কবে এসেছেন সেটা কিন্তু লেখা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল আপাতত এই ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা সিএতে আবেদন করতে পারবেন। অর্থাৎ কী আমি আপনাদের একবার রিপিট করতে চাইবো, সেটা আমি আপনাদের সামনে খুলে রেখেছি। দেখুন এখানে পরিষ্কার সিএ আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্ট কি বলছে, বাংলাদেশি ডকুমেন্ট। আপনাদের এই বাংলাদেশি ডকুমেন্ট লাগবে, কোর্টের এফিডেভিট লাগবে, হিন্দু কার্ড লাগবে, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ছবি, স্বাক্ষর বা টিপসই, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পরিবারের সকলের আধার কার্ড এবং বাংলাদেশের ঠিকানা। এগুলো হলেই কিন্তু আপনারা অনায়াসে আপনাদের যে সিএ আবেদন সেটা করতে পারবেন। এবার অনেকে বলছে দাদা সিএতে আবেদন করতে যাচ্ছি, পোর্টালে ওটিপি আসছে না, ইমেল ওটিপি আসছে না। অবশ্যই আসবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। মাঝে মধ্যে এই সাইট খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাদের 2-1 দিন ওয়েট করে আবার চেষ্টা করতে হবে। সিএ আবেদন কিন্তু চলছে, আপনারা দেখবেন যে অনেক সময় ওটিপি আসে না, সেটা প্রবলেম হয়, ওয়েবসাইটের কোনো ট্রাফিকের কারণে প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা পরের দিন বা তারপরের দিন বা কিছুদিন পর আপনারা আবার ট্রাই করবেন, দেখুন অবশ্যই সেই ওটিপি আসবে আর আবেদনও কিন্তু আপনারা করতে পারবেন। এবার অনেকে যারা আবেদন করে বসে আছেন, পেন্ডিংয়ে রয়েছে, ডাক পাচ্ছেন না আইবি ভেরিফিকেশন, সেক্ষেত্রে আপনাদের কী করণীয়? আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ অনেক হয়তো আবেদন পড়েছে, যার জন্য কিন্তু পরপর সবাইকে ডাক দেওয়া হচ্ছে বা সবাইকে কিন্তু সময় দেওয়া হচ্ছে। আপনার সময়ও কিন্তু আসবে, আপনিও কিন্তু ডাক পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যারা আবেদন করেছেন অলরেডি তারা ওয়েট করবেন, যারা আবেদন করে সার্টিফিকেট পেয়েছেন তাদের তো খুবই ভালো, আর যারা নতুন করে আবেদন করতে চান তারা কিন্তু এই ডকুমেন্টগুলো জোগাড় করে আপনারা আপনাদের যে সিএ আবেদন সেটা কিন্তু সম্পন্ন করতে পারেন। আশা করি আপনারা সিএ নিয়ে আবেদন করার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেটা আপনারা পেয়েছেন। স্ক্রিনশট নিয়ে রেখে দিন, এই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে এবং অবশ্যই কিন্তু আপনারা এই ডকুমেন্টগুলো জোগাড় করে তারপরে আবেদন শুরু করবেন, না হলে কিন্তু আবেদনটা আপনারা কমপ্লিট করতে পারবেন না। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।